আমার মক্কেল সানাই মাহবুব, যিনি এই মামলার বাদী, তিনি চাচ্ছেন সংসার করার জন্য। সানাই মাহবুবের মামলায় মিউচুয়ালের যেই কথা বলা হয়েছে সেটা হচ্ছে 23 তারিখ মঙ্গলবার আমরা দুই পক্ষের আইনজীবীর বসার কথা। এখন পর্যন্ত সেটা ঝুলন্ত অবস্থায় আছে এবং আশা রাখি আমরা দুই পক্ষের আইনজীবী এক জায়গায় দুই পক্ষকেই, সানাই মাহবুবকে এবং আবু সালো মুসাকে আমরা একসাথে করতে পারবো, তাদের দুই পক্ষের কথা শুনতে পারবো, তাদের ভালো মন্দ যাচাই করতে পারবো। আলটিমেটলি সেদিন বসার পরে বোঝা যাবে যে মামলাটা কোন দিকে এগুচ্ছে। দেখা গেল সেদিন যদি ভালো একটা সমঝোতা হয়ে যায়, সমাধান হয়ে যায়, সেই মামলাটা বেশি দূর নাও আগাতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে আমার মক্কেল সানাই মাহবুব, যিনি এই মামলার বাদী, তিনি নিশ্চিতভাবে চাচ্ছেন সংসার করার জন্য এবং নিশ্চিতভাবে চাচ্ছেন যে ভালো একটা সমাধান যেন হয়। দেখেন, সমাধানের পথে না আসলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে একই সাথে সানাই মাহবুব মামলা তুলে নিতে পারে একটা বিষয়, অথবা সানাই মাহবুব চাইতে পারে যে না, আমি মামলাটা কন্টিনিউ করব, আমি শেষ পর্যন্ত যাব, আমি আদালতের প্রতি আস্থা রাখি, আদালতের প্রতি বিশ্বাস রাখি, সেই জায়গা থেকে আমি আমার মামলাটা কন্টিনিউ রাখবো। যেহেতু যৌতুক চেয়ে আমার সাথে একটা অপরাধ করা হয়েছে, অন্যায় করা হয়েছে, সেই অন্যায়ের শাস্তি সে কামনা করে যাবে। আমি একজন আইনজীবী হিসেবে চাবো যে সানাই মাহবুব যেন তার স্বামীর সাথে সংসার করে, তার স্বামীর জন্য সানাই মাহবুবকে নিয়ে সংসার করে। মূলত একটা সংসার যখন টিকে যায় তখন আইনজীবী হিসেবে আমার খুব ভালো লাগে, হৃদয়টা আনন্দে ভরে যায় যে একটা সংসার মিলে গেছে। একটা বিচ্ছেদ দেখার চাইতে একটা সংসার টিকে যাওয়া দেখা যায় কতটা আনন্দের ব্যাপার, কি বলবো, এটা অনেক বেশি প্রশান্তির। এবং এই প্রশান্তিটা আমি চাই যে সানাই মাহবুব এবং আবু সালো মুসা যেন দুজন মিলেমিশে সংসার করে। এটা আমি পেশাগত দায়িত্ব থেকেও চাই এবং মানুষ হিসেবেও চাচ্ছি। যদিও সানাই মাহবুব আমার মক্কেল, আমি চাই যে এই দুইটা মানুষ যেন মিলে যায়, দুইটা মানুষ যেন সুখে শান্তিতে সংসার করতে পারে, এবং সেই চেষ্টাটা আমি সানাই মাহবুবের পক্ষে দিন দিন করে যাচ্ছে। তিনিও আমাকে বলেন যে আমি সংসারটা করতে চাই, কারণ আবু সালো মুসা হচ্ছে আমার প্রাণের মানুষ। এই প্রাণের মানুষকে আমি কিভাবে ভুলে যাই। আমি বলবো যে পুরুষ নির্যাতন বেড়ে যাচ্ছে, এটার পেছনে মূল কারণ হচ্ছে একজন নারী জানে যে একজন পুরুষের আইনি আশ্রয় লাভের যেই অ্যাভেইলেবল বা সচরাচর যেই পদক্ষেপ নেওয়ার একটা ক্ষমতা, একটা আইন, এগুলো নাই। দেখা গেল যে একজন বউ একজন পুরুষকে সারা রাত মারে, পুরুষটা মারি খাওয়ার পরে সকালবেলা উঠে নারী মামলা করে দেয়, যৌতুক মামলা অথবা নারী নির্যাতন মামলা। অথচ মার খেলো পুরুষ, মামলা করলো তার ওয়াইফ গিয়ে ওই স্বামীর বিরুদ্ধে, যেই স্বামী মার খেয়েছে সে ঘরের মধ্যেও মার খায়, আইনে গিয়েও মার খায়, সমস্ত জায়গায় মার খায়। আমার কাছে মনে হয় যে পুরুষ নির্যাতন দমন আইন অনেক বেশি জরুরি, কারণ পুরুষ নির্যাতন অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমি যদি বলি যে পুলিশের কথা বলি, অনেক পুলিশের ওয়াইফ পুলিশকে বলে যে তুমি কিছু বললে তোমার চাকরি খেয়ে দেব।